ঠিক, একদম প্রথমে কাশ্মীরে যে ঘটনা ঘটছে সেখানে সন্ত্রাসবাদীরা আক্রমণে টুরিস্টদের মৃত্যু, সেখানে বাংলারও 3 জন। খুবই ভয়াবহ ঘটনা। আ- আমাদের দেশে আমরা চাইবো যে সকল নাগরিক সেফ থাকুক, এবং গভর্নমেন্ট এটা সেফ রাখার জন্য আরো বেশি প্রিকশন নেবে। আর যাদের ফ্যামিলির লোকেরা মানে ফেস করছে, তারাই বুঝতে পারছেন যে কতটা দুঃখজনক। তারা তাদের ফ্যামিলির ক্লোজ ওয়ানকে হারিয়েছেন। তো খুবই দুঃখজনক ঘটনা। তো আমি চাইবো যে তাদের ফ্যামিলির পাশে সবাই দাঁড়াক, এবং আগে গিয়ে যাতে আমাদের দেশে সবাই সেফলি থাকতে পারে বিনা ভয়ে। তো সেটাই চাইবো আমি, যে বিনা ভয়ে থাকতে পারে, তার জন্য গভর্নমেন্ট পুরো প্রিকশন নেবে। এটাই আমার আস্থা আছে গভর্নমেন্টের। ক্যাপ্টেন ক্যাপ্টেন ছাড়া মোহনবাগান ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, সেখানে ছিল জুনিয়র টিম, সেই টিমের উদ্দেশ্যে সুপার কাপ। না, ক্যাপ্টেন ছাড়ার জন্য না, যখন আমি সারা বছর অনেক ম্যাচ খেলেছি, তো আমি আমার পজিশনে যে প্লেয়ারগুলো ছিল তাদেরও ম্যাচের দরকার আছে। পুরো টিমেতেই আমাদের টিম 25 জনের টিম, তার সাথে রিজার্ভ টিমেরও প্লেয়ার আছে। তারা যদি ম্যাচ না পায় তো ডেভেলপ করবে না। তো সেই ডেভেলপমেন্টের জন্য ও তাদের ম্যাচের দরকার। তো ম্যানেজমেন্ট এবং আমাদের বেস্ট ডিসিশন এটাই ছিল যে আমরা নেক্সট জেনারেশনকেও চান্স দেওয়া হোক, এবং তারা যাতে ম্যাচ গেম টাইম পায়, তারা যাতে তৈরি হয়। আর পুরো টিমের ওপর আমার বিলিভ আছে যে তারা ভালো খেলবে এবং বেস্ট রেজাল্ট করবে। তো আর তার থেকে আরো অনেক প্লেয়ার উঠে আসবে, যারা হচ্ছে গিয়ে আগে গিয়ে আরো নেক্সট ইয়ার আমাদের টিমকে আরো স্ট্রং হতে সাহায্য করবে। 10 জন তো আবার খেলা আছে অঙ্ক, সেটা স্মৃতি কবে থেকে শুরু হচ্ছে কবে? আমি জানি না, আমাদের ক্যাম্প জবে কোচ ডাকবেন তবেই আমরা যাব। শিলিগুড়ি নিয়ে একটা কথা বলছিল যে শিলিগুড়ি ফুটবলের ডেভেলপ হোক, সেটা সেটা কিভাবে, মানে সেখানে একসময় ডার্বি হতো, এখন সেটাও হচ্ছে না, এটা কিভাবে চান? আহ শিলিগুড়িতে আমার প্রথম লাইফের ফার্স্ট ডার্বি আমি শিলিগুড়িতে খেলেছি। তো 2017-এ এই মাঠেতেই খেলে গেছি আমার জীবনের প্রথম ডার্বি। তো অলওয়েজ স্পেশাল থাকবে শিলিগুড়ি আমার জন্য, ছিল এবং থাকবে। আর আমি বললাম যে আমার সেকেন্ড হোম শিলিগুড়ি। আর ফুটবল এখানে আরো ডেভেলপ করতে হবে ফুটবলের জন্য, কারণ অনেক ট্যালেন্ট আছে। তো ইউথ প্রোগ্রামে অনেক কাজ করতে হবে আরো, যাতে মানে নর্থ বেঙ্গলের গ্রামে গ্রামে কোচিং ক্যাম্প থাকা দরকার। সেই কোচিং ক্যাম্প থেকে এইখানে শিলিগুড়ির এই মাঠ রয়েছে, এত সুন্দর ফেসিলিটি রয়েছে, এটাকে ইউজ করে একটা মেন কোচিং সেন্টার এখানে থাকা দরকার। ওই গ্রামেতে যারা বেটার ফুটবল খেলবে তাদের ওখান থেকে এনে এখানে রেখে তৈরি করা, এবং তাদেরকে পরে গিয়ে বলুন কলকাতার বড় ক্লাবেতে পাঠানো, আরো পুরো ইন্ডিয়ার অনেক ক্লাবেতে গিয়ে তারা খেলতে পারবে। তো এর জন্য ডেভেলপমেন্ট একটা প্ল্যান করা উচিত, এবং তার পেছনে নর্থ বেঙ্গলে যত গ্রামে গ্রামে ছোট ছোট কোচিং ক্যাম্প করে প্লেয়ার তুলে আনতে হবে তাহলে। কারণ ট্যালেন্টেড প্লেয়ার অনেক আছে নর্থ বেঙ্গলে, এবং আমি চাই যে কেউ রেসপন্সিবিলিটি নিয়ে এখানে এই জিনিসটা করুক। এই বিষয়ে মানে একসময় সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, নির্মল ছেত্রী প্লেয়ার পাহাড় থেকে গেছে, কিন্তু এখন আপনারাই খেলছেন কলকাতা, আপনারাই দেখবেন হয়তো পাহাড়ে সেরকম প্লেয়ার। এটা কেন? কেন যে? এখানে অপরচুনিটি, আমি বললাম না, হয়তো কোনো ভালো ট্যালেন্ট আছে, সে জানে না কি করে তাকে আগে এগোতে হবে, যে রোড ম্যাপ ফুটস্টেপ কি সিঁড়িতে উঠবে, যে সে তার জন্য কোন স্টেপটা বেটার হবে সেটা হয়তো জানে না। তো তার জন্য আমি যেটা বললাম যে শিলিগুড়ি বলুন, আপনার নর্থ বেঙ্গল পুরো গ্রামে গ্রামে কোচিং ক্যাম্প হওয়া দরকার। সেই ক্যাম্প থেকে স্কাউট করে এইখানে একটা মেন হাব হওয়া দরকার, যেখানে তাদেরকে নিয়ে ভালো ট্যালেন্টকে নিয়ে এসে এখানে ট্রেনিং দেওয়া হবে 1 বছর 2 বছর, তারপর তাদেরকে এখান থেকে হচ্ছে অন্য সব ক্লাবরা স্কাউট করবে। তো এরম করে প্রসেসেই প্লেয়ার তৈরি হয়। আমরাও যেমনি একাডেমিতে থেকে বড় হয়েছি,
তো একাডেমিতে ভালো কোচিং, যখন ভালো ট্রেনিং পাবে তখনই একটা প্লেয়ার গিয়ে ওই লেভেলে ফুটবল খেলতে পারবে। এইবারই কর্পোরেশন একটা একাডেমি তৈরি করেছে, এই প্রথম শিলিগুড়িতে একাডেমি তৈরি হচ্ছে কর্পোরেশন, যেটা চলছে এই দিনটাই কর্পোরেশন। আপনি বলছিলেন ওই রকম সব জায়গা থেকে জোগাড় করে এটা কতটা শুভ উদ্যোগ। খুব ভালো উদ্যোগ, কারণ করতে হবে যদি নেক্সট, মানে বাংলা থেকে ফুটবলার অনেক কম উঠছে, তো তার জন্য সবাইকে যারা ফুটবলকে ভালোবাসে, ইভেন আমাকেও নিজেকেও, আমি চাই যে আমি আমি ফুটবল খেলে বড় হয়েছি, তো ফুটবলই আমার কাছে সবকিছু, তো আমিও চাই ফুটবলের জন্য কিছু করতে দিতে। তো আমিও চাইবো যে কোনো সময় যদি আমি কিছু হেল্প করতে পারি, তো আমি নিশ্চয়ই অলওয়েজ রেডি করার জন্য। এবং আজকে আমি সেই কারণেই আসা এখানে, যে আমাকে দেখে হয়তো কিছু ইয়াং ফুটবলার মোটিভেট হবে এবং তারা নিজেকে সেই আহ, মানে নেক্সট প্রজন্মে ভালো প্লেয়ার হওয়ার জন্য নিজের মেন্টালিটি রাখবে এবং আগে গিয়ে প্লেয়ার হতে চাইবে আমায় দেখে ইন্সপায়ার হয়ে। তো সেই কারণেই আমার এখানে আসা, এবং আই হোপ এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠবে ফিউচারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।